নমস্কার বন্ধুরা, আমি আপনাদের সামনে কিছু কথা বলতে চাই। আমি ঘরে থাকি, হাউস ওয়াইফ। সবসময় টিভি দেখি, ইউটিউব প্রচুর দেখি, সবাইকে দেখি। নিজেও আমি একটু অনুপ্রাণিত হয়েছি। সবাই রান্না করে দেখায়, যে যেরকম পারে করে দেখায়। আমি তাদের থেকে একটু অনুপ্রাণিত হয়ে আমি আমার একটা নিজের চ্যানেল খুলছি, সোমা কিচেন বলে চ্যানেলটার নাম দিয়েছি আমি। আপনারা আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, আমি যেন কিছু করতে পারি, আগে যেতে পারি। আপনাদের সাপোর্ট ছাড়া তো আমি এগোতে পারবো না। আপনাদের সাপোর্ট অবশ্যই দরকার। আমি সত্যি বলছি, আমি অনেক ইউটিউবার আমি সাবস্ক্রাইবও করেছি, সবার ভিডিও দেখি, খুব ভালো লাগে। আর আমি অনেকদিন থেকে ভাবছিলাম যে করবো। অলরেডি আমি একবার করেও ছিলাম, লকডাউনের সময় আমি একবার শুরুও করেছিলাম, কিন্তু অনেক রকম কারণবশত চ্যানেলটাকে আমি রেগুলার করতে পারি। আমার অলরেডি একটা চ্যানেল ছিল, আমি লকডাউনে চ্যানেল একটা খুলেছিলাম। সেখানে মনে হয় আমি 8-10টা করে ভিডিও, 8-10টা মতো ভিডিও দিয়েছিলাম। তারপরে এই কিছু সমস্যা, কিছু এসব করে আমি চ্যানেলটাকে আর চালাতে পারিনি, বন্ধ হয়ে গেছে। সেই জন্য আবার আমি অনেকদিন থেকে ভাবছি যে এটাকে আমি আবার শুরু করব। সবার কাছ থেকে মোটিভেশন নিয়ে আবার আমি শুরু করছি। প্লিজ আপনারা দেখবেন, আমাকে সাপোর্ট করবেন, ভালোবাসা দেবেন, যাতে আমি আগে বাড়তে পারি, কিছু করে দেখাতে পারি। আমি আমার চ্যানেল নিয়ে আসছি, আপনারা দেখবেন। আমি ঘরে যেরকম রেগুলার রান্নাবান্না করি সেইগুলোই আপনাদের সামনে তুলে ধরবো। সেই রান্নাগুলোই আপনারা দেখবেন, ভালোবাসা দেবেন। তাহলে চলুন, আমি আজকে একটা পনিরের রেসিপি করে দেখাচ্ছি। এখানে 250 গ্রাম পনির নিয়েছি, একটা ক্যাপসিকাম, আলু একটা বড় সাইজের। এখানে আমি আদা, রসুন, পেঁয়াজ একসঙ্গে, টমেটো একসঙ্গে পেস্ট করে নিয়েছি। এখানে একটু পেঁয়াজ কুচি আর কাঁচা লঙ্কা কুচি নিয়েছি, ধনে পাতা কুচি, কাসুরি মেথি। আর এখানে নিয়েছি আমি গরম মশলা, গোটা গরম মশলা, আর লবণ, হলুদ, গুঁড়ো মশলা, জল নিয়েছি, তেল নিয়েছি। জ্বালিয়ে নিচ্ছি। এবার আমি আলু, ক্যাপসিকাম, পনির একটা একটা করে ভেজে নেব। কড়াই আমার গরম হয়ে গেছে। এবার আমি সামান্য তেল দিয়ে সামান্য একটু হলুদ আর একটু লবণ দিয়ে প্রথমে আমি আলু ভেজে নেব। একটু কম তেল মশলায় রান্না করব, শরীরের পক্ষে ভালো তো না তেল খাওয়া। লাল লাল করে ভেজে নিয়েছি। এবার আমি একটা বাটিতে তুলে নেব। এই তেলেই আমি ক্যাপসিকাম ভেজে নেব। দেখুন এরকম করে ভেজে নিয়েছি। এতেই আমি পনির হালকা করে একটু ভেজে নেব। এর থেকে আর বেশি ভাজবো না, তাহলে পনিরটা শক্ত হয়ে যাবে। এরকম করেই আমি তুলে নিচ্ছি। তারপরে আমি মেন রান্নায় যাচ্ছি। কড়াইতে সামান্য একটু তেল, দুটো লবঙ্গ, একটা কাঠ আর ছোট এলাচ ফোড়নে দিলাম। ফোড়ন হয়ে গেলেই আমি যে পেঁয়াজ কুচনো রেখেছি আর কাঁচা লঙ্কা কেটে রেখেছি এটা দিয়ে দেখুন আমার পেঁয়াজটা কত সুন্দর আমি ভেজে নিয়েছি, সুন্দর করে ভেজে নিয়েছি। এবার এতে আমি যেটা পেস্ট করে রেখেছিলাম পেঁয়াজ, টমেটো, আদা, রসুন, এটা আমি
এতে অ্যাড করব। ঢাকা দিয়ে দেব। যেহেতু কম তেলে রান্না, ঢাকা দিয়ে দিয়ে রান্না করতে হবে। এবার আমি ঢাকনাটা খুলে মশলাটাকে আরেকবার নাড়াচাড়া করব। এবার দেখুন আমি মশলাটা সুন্দর করে কষিয়ে নিয়েছি। এখানে আমি একটু জল অ্যাড করে দেব, নাহলে আমি যে গুঁড়ো মশলাগুলো দেবো সেগুলো পুড়ে যেতে পারে। আমি এখানে একটু জল দিয়ে আর একটু ভালো করে নেড়ে দেবো। এবার আমি গুঁড়ো মশলাগুলো অ্যাড করব। এখানে আমি দেব পরিমাণ মতো লবণ, পরিমাণ মতো হলুদ। যেহেতু পনিরের রেসিপি, হলুদ একটু কম দেবো, পরিমাণে কম দেবো। ঝাল লঙ্কার গুঁড়ো সেটাও পরিমাণে কম দেবো, দেখুন পরিমাণে কম। আর দেব কাশ্মীরি লঙ্কার গুঁড়ো, আর দেব একটু চিনি, সামান্য পরিমাণে একটু চিনি অ্যাড করলাম। এরপরে দেব ধনে গুঁড়ো, জিরে গুঁড়ো, সামান্য ধনে গুঁড়ো। আবারও একটু জল দিয়ে আমি গ্রেভিটাকে ভালো করে কষিয়ে নিই। আমি এখানে 2 মিনিট ঢাকা দিয়ে দেবো। এখানে 2 মিনিট হয়ে গেছে, আমি এবার ঢাকনাটা খুলছি। দেখছি আমি যে মশলাটা কষেছি কত কম তেল দিয়ে রান্না করেছি। তেলগুলো কিন্তু যেইটুকু আমি তেল দিয়েছিলাম এটা উপরে এসছে, তখনই বুঝে নিতে হবে যে মশলাটা কষানো হয়ে গেছে। মশলাটা কষানো আমার হয়ে গেছে। এরপরে আমি এগুলো যে ভেজে রেখেছিলাম পনির, আলু আর ক্যাপসিকাম, এটা মশলার সঙ্গে এবার অ্যাড করে দেবো। অ্যাড করে দিয়ে একসঙ্গে মশলার সঙ্গে 2 মিনিট কষিয়ে নেব। 2 মিনিট ধরে নাড়াচাড়া করে নিয়েছি, মশলার সঙ্গে সবজিগুলো মিক্স করে নিয়েছি। এবার আমি এতে জল অ্যাড করে দেব, পরিমাণ মতন জল অ্যাড করে দেব। এখানে আমি এইটুকুই জল দেবো, বেশি জল দেবো না, যেহেতু পনিরের তরকারি আমি জুস রাখবো না, গায়ে গায়ে থাকবে, যেন আর জল দেওয়ার প্রয়োজন নেই। এবার আমি 5 মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো, ঢাকা হয়ে রান্না হতে দেবো। দেখুন একবার দেখে নিন আমি কত কম তেলে রান্না করেছি। যেহেতু পনির আছে, পনির থেকে একটু তেল রিলিজ হয়েছে। দেখুন এরপরে আমি দিয়ে দিচ্ছি ধনে পাতা, সামান্য একটু ধনে পাতা, আর দিচ্ছি কাসুরি মেথি। এটাকে আমি অল্পই নিয়েছি। কাসুরি মেথিটা দেওয়ার জন্য এর স্বাদটা দ্বিগুণ করে দেবে। আমার রান্না শেষ, আমি গ্যাস বন্ধ করছি, তারপরে আমি পরিবেশন করে দেখাচ্ছি। দেখুন কত সুন্দর একটা টেস্টি জিনিস বানিয়ে দিয়েছি।